আসসালামু আলাইকুম বন্ধুরা। তো শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে বিফ রেজালা। তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, জ্যোতিক জায়ফলের গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করব না, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এই রেজালাতে আমি জিরার গুঁড়া ব্যবহার করব না। সবগুলো মশলা ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো, আর লবণ পরিমাণ মতো অবশ্যই দিয়ে দিবেন। তো ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এই পাশে আমি একটু বাদাম একটু গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ। তো দিয়ে দিলাম বাদাম, বেটে রাখা বাদাম, আর সামান্য টক দই দিয়ে একটু কষিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো কিছু বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের, আর টমেটো সস দিয়ে দিলাম সামান্য, আর দিয়ে দিলাম এখানে কিছু আলুটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। তো ভালো করে কষিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে এটাকে রান্না হতে দিয়ে দেব। আর এই পাশের চুলায় আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি, প্লেন পোলাও। এই ভিডিওটা ছিল শুক্রবারের, তো আজকে আমি ভিডিওটা ছাড়লাম। একটু অসুস্থ ছিলাম, যে কারণে আসলে ভিডিও ছাড়ার মতো ইচ্ছে ছিল না, এই জন্য ছাড়া হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। তো সামান্য গরম পানি দিয়ে এটাকে ঢেকে দেব। আর এই পাশে পোলাওটা হয়ে গেছে। তো খুব সুন্দর একটা কালার এসেছে। শাহি একটি ভাব নিয়ে আসার জন্য একটু ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘিটা দিলে রেজালাটা খুব সুন্দর হয়, গ্রানটা খুব সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, যখন এরকম শুকিয়ে আসবে একদম, তখন একটু বেরেস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে নেব। তো একটু গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম সবশেষে, কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো এখানে বেজে নিচ্ছি টিকাস। তো দেখুন সব রান্না শেষ। তো অবভিয়াস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তা যারা আমার পেজে নতুন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে। সবাই আল্লাহ হাফেজ।